কোথা থেকে কে করবি তুই ছোঁয়া করতে দেবো না আমরা কোনো রকম কিছু করতে আমি দেব না আপনাদের নাগরিকত্ব কেউ কেড়ে নিতে পারবে না আমি জীবন দেওয়ার জন্য তৈরি কিন্তু আপনাদের নাগরিকত্ব কাটতে দেব না हम नहीं कह सकते हैं कि हमारा प्रॉपर्टी लेने का हक किसी का नहीं है वैसे और किसी का प्रॉपर्टी लेने का हक हमारा भी नहीं है और माइनॉरिटी लोगों को हम एक बात कहते हैं देखिए आप लोगों को दिल में दुख हुआ है वक़्फ़ प्रॉपर्टी के लेके आप भरोसा रखिए बंगाल में ऐसा कुछ नहीं होगा जिसमें कोई डिवाइड एंड रूल होगा प्लीज रिमेंबर व्हेन दीदी इज हियर दीदी विल प्रोटेक्ट यू एंड योर प्रॉपर्टी जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे पूरा घेराव होगा पूरा आंदोलन होगा अरे जो आईन है आपका जो कानून है इसको हम बातिल करेगा हम इसमें हम चेंज करेगा हमें नहीं मानेंगे हमें नहीं मानेंगे हमें नहीं मानेंगे আমি পিসিআরে আমার ডিরেক্টর অমিতাভকে জিজ্ঞেস করছি আমি গান গাইতে পারি কি গান গাইতে পারি না বোধহয় আমি গানের কয়েকটা লিরিক্স বলতে পারি কি ক্যা হুয়া তেরা ওয়াদা वो कसम वो इरादा কোথায় গেল কত কিছু বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ক্যা হুয়া তেরা ওয়াদা वो कसम वो इरादा খারাপটা কোথায় লাগছে জানেন গোটা দেশের সমস্ত সরকার সমস্ত রাজ্যের ওয়াকফের দায়িত্বে যারা রয়েছেন যারা জিম্মাদার মুতওয়ালি যাদেরকে বলে তারা প্রত্যেকে নিজেদের কাজটা শেষ করে দিয়েছেন 6 মাস হয়ে গেছে আইনটা পাশ হয়েছে 6 মাস দেখতে দেখতে 6 মাস হয়ে গেছে হরগোবিন্দ দাস মারা গেছে 6 মাস হয়ে গেছে মুর্শিদাবাদ জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল 6 মাস হয়ে গেছে একটা গুজবকে কেন্দ্র করে বাংলাকে আগুন জ্বালিয়ে দেওয়ার 6 মাস হয়ে গেছে কিন্তু তারপরে না বাকি দেশ মুভ অন করে গেছে এগিয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সংখ্যালঘুদেরকে মুভ অন বা এগিয়ে নিয়ে যাননি আক্ষরিক অর্থেও নিয়ে যাননি ওয়াকফ আইনের ক্ষেত্রেও নিয়ে যাননি আমি একটা কাউন্টার দেখাবো আপনাদেরকে হাতে টিকটক 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 করে হাতে সময় বেশি নেই টাইম ইজ রানিং আই আউট 48 ঘন্টার মতন বাকি রাত 8টা তো 9, 10, 11, 12 রাত 12টা বাজলে 5ই ডিসেম্বর সেই কাউন্টারটা দেখুন 5ই ডিসেম্বর রাত 12টায় এই ট্রাইব্যুনালের নির্দেশ এবং এই যে উমিদ অ্যাপটা করা হয়েছে যেটা সমস্ত ওয়াকফ সম্পত্তি নিবন্ধীকরণের জন্য একেবারে জরুরি তার কাউন্টডাউন ক্লক শেষ হয়ে যাবে রাত 12টার সময় রাত 12টায় সমস্ত কিছু সমস্ত ডকুমেন্টেশন শেষ করতে হবে বলে ভারত সরকার বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায় করতে দেননি দেখুন এই কাউন্টারটা দেখুন এই কাউন্টারটা দেখুন যে কাউন্টারে নির্দিষ্টভাবে কতক্ষণ বাকি সেই কতক্ষণ বাকির কাউন্টারটা আপনাদের দেখাবো আমি যতক্ষণ কথা বলছি তখনও সেকেন্ড মিনিট শেষ হচ্ছে আর সংখ্যালঘুদের টেনশন বাড়ার মতন পরিস্থিতি মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করছে দেখুন ওয়াকফ রেজিস্ট্রেশনটা কিভাবে করবেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এগুলো কিন্তু বলছেন না মমতা বন্দ্যোপাধ্যায় কোনো হেল্পও করছেন না উল্টে লোক খেপাচ্ছেন এসআইআর নিয়ে যেভাবে লোক খেপানো হয়েছিল এখন এই উমিদ পোর্টাল সেই পোর্টালে কি করে গরিব মুসলমান সমাজের মানুষ তারা কাজটা করবেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বলার কথা ছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন না রিপাবলিক বাংলা খুব সহজভাবে আপনাদেরকে বলে দিচ্ছে আপনাদের যারা পাড়া প্রতিবেশী রয়েছে বা অন্য সংখ্যালঘু ভাই বোন যারা রয়েছেন আশা করি তারা দিন রাত এক করে এই কাজটা শুরু করে দিয়েছেন যদি কাজটা শুরু না করেন প্লিজ কারণ আর 48 ঘন্টা বাকি রয়েছে এই যে এই ওয়েবসাইটটা উমিদ umeed.minorityAffairs.gov.in এটা মাথায় রাখুন যে umeed.minorityAffairs.gov.in এই যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা খুললে এই পেজটা আসবে ভালো করে দেখুন এই পেজটা মাইনরিটি অ্যাফেয়ার্স অর্থাৎ সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রক তার যে ইউনিফাইড ওয়াকফ ম্যানেজমেন্ট এই যে এই জায়গাটা
ইউনিফাইড ওয়াকফ ম্যানেজমেন্ট এম্পাওয়ারমেন্ট এফিসিয়েন্সি অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্ট 1995, এটারই শর্ট ফর্ম হচ্ছে উমিদ সেন্ট্রাল পোর্টাল 2025। এবং এই পোর্টালে আপনাকে রেজিস্ট্রেশনটা করতে হবে। আপনার যদি চেনা কোনো কবরস্থান থাকে, আপনার যদি কোনো ওয়াকফ সম্পত্তি থাকে যেটা এখনও নথিভুক্তিকরণ হয়নি, সেগুলো কিন্তু সব এখানেই করতে হবে। এবং খুব ভালো করে এই যে জায়গাটা, এখানটা আমি ক্লিক করছি, এটা খুব গুরুত্বপূর্ণ। এই যে ওয়াকফ আইন তার 3(b) অনুসারে অনেকেই হয়তো এই প্রশ্নটা করছেন যে আমার কাছে এই 6 মান্থসের মধ্যে, মমতা বন্দ্যোপাধ্যায় তো 6 মাস কিছু করেননি। মমতা বন্দ্যোপাধ্যায় এই 6 মাস শুধু লোক খেপিয়ে গেছেন এবং গরিব সংখ্যালঘু মুসলিমদের বলেছেন তোমাদের কিছু করতে হবে না, এই আইনটাই লাগু হবে না। আইন লাগু হয়ে গেল, 6 মাস শেষ হতে আর মাত্র 2 দিন বাকি। তারপরে কি হবে? তারপরেও ভারত রাষ্ট্রের যারা যারা নাগরিক, যারা সংখ্যালঘু মানুষজন, যাদের ওয়াকফ সম্পত্তি রয়েছে, তাদের নিশ্চিন্ত করার জন্য, এবং এই ব্রেকিং নিউজটা আবার আমি নেব, নিশ্চিন্ত করার জন্য বলা হয়েছে যে মুতওয়ালি যারা রয়েছেন সেই মুতওয়ালিরা তারা সিদ্ধান্ত নেবেন যে এইটার টাইমটা এক্সটেন্ড করা যায় কিনা ট্রাইব্যুনালের সাথে কথা বলে। এবং ঠিক এই জায়গা থেকে আমি এবার যে লগ ইনটা করতে হবে, এই যে পেজটা, এই পেজটায় চলে আসতে হবে, বুঝলেন? এই যে লগ ইন রেজিস্টার, এই একটা হচ্ছে যারা ট্রাইব্যুনালে কাজ করছেন সরকারি আধিকারিক তাদের জন্য অফিস লগ ইন, আর এটা হচ্ছে লগ ইন রেজিস্টার। খুব সহজ, দেখুন অলরেডি এখানে যে পেজটা খুলেছে সেটা আমি এরপরে দেখাবো, কিন্তু এই যে কতগুলো ওয়াকফ এস্টেট রয়েছে হিসেব চলে আসছে, ওয়াকফ প্রপার্টি কতগুলো রয়েছে সেইটার হিসেব পেয়ে যাবেন, ওয়াকফ এস্টেট আন্ডার বোর্ড ডিরেক্ট ম্যানেজমেন্ট কতগুলো রয়েছে সমস্ত কিছু পেয়ে যাবেন। এবং তার পাশাপাশি ইউজফুল লিঙ্ক, কত হোস্টেল স্টাইপেন্ড, কোথায় কোথায় কী পাওয়া যাচ্ছে, ইমাম মোয়েজ্জেমদের ডিটেলস, উমিদের সেন্ট্রাল পোর্টাল, তার একদম ভিডিও টিউটোরিয়ালও রয়েছে। এনরোলমেন্ট 1, 2, 3, 4 করে টোটাল কতগুলো ভাগে এনরোলমেন্ট করতে হবে সমস্ত কিছু পেয়ে যাবেন। আমি তো বলবো আমার সংখ্যালঘু ভাই বোনেদেরকে, যারা রিলস বানাও, যারা কন্টেন্ট ক্রিয়েট করো, যারা হয়তো নিজের সমাজের জন্য ভালো কাজ করো, তৃণমূল কংগ্রেস কিচ্ছু করবে না, তোমরা এই দায়িত্বটা নাও, তোমরা এই ভিডিওগুলো রিলগুলো বানাও এবং এই উমিদ যে পোর্টাল, সেই উমিদ পোর্টালটায় কি করে আর মাত্র 48 ঘন্টা বাকি দ্রুততার সাথে নথিভুক্ত করা যায় ওয়াকফ সম্পত্তিগুলো, এবং আমাদের দেশের সম্পত্তি যাতে দেশেই থাকে, সংখ্যালঘুদের সম্পত্তি যাতে বেহাত না হয়ে যায়, সেই চেষ্টাটা করতে হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।